ভাবি ভাবি আমাকে ছেড়ে দিন ভাবি, আমার পা জলে ভাবি, আমার পায়ের চামড়া পুড়ে যাচ্ছে। শোনা ভাবি আমাকে ছেড়ে দিন প্লিজ, ভাবি আমাকে ছেড়ে দিন। জ্বলছে তাই না? জ্বলুক। তোর পা জ্বলানোর জন্যই তো তোকে আমি গরম পানি ঢালতেছি। তুই আমার সব সুখ শান্তি নষ্ট করে দিয়েছিস। এবারে আসার পর থেকে তোর জন্য আমি ঠিক মতো কোনো কিছু করতে পারতেছি না। আর তুই কি বললি? তোর ভাইকে তুই বলে দিবি আমার বয়ফ্রেন্ডের কথা, তা তুই করতে পারবি না। তোর ভাইকে বলার আগেই এখন তোর পা পুড়াচ্ছি, তারপর তোর শরীর পুড়িয়ে দিব, তারপরে যদি তুই বলতে চাস তখন তোর মুখ পুড়িয়ে দিব। দেখবো তুই তখন কি করে বলিস। ভালোর ভালো বলতেছি, তোর যত সম্পত্তি আছে সব কিছু তোর ভাইয়ের নামে করে দে, না হলে তোকে আমি জানে মেনে ফেলবো। সোনালি থামো, ও নিশ্চয়ই বুঝে গেছে যে আমাদের নিয়ে কথা বললে ওর পরিণতি কি হবে। এই বুঝতে পেরেছিস তো? ও তো শুধু তোর পা পুড়িয়েছে, আর আমি যে তোর কি অবস্থা করব তুই তা কল্পনা করতে পারবি না। বুঝতে পেরেছিস? এখন ভালোই ভালো বলছি, এখান থেকে উঠে বাসার সমস্ত কাজগুলো করবি। যা যা বলছি। এ কি, আমার বোনের সাথে এতটা নির্যাতন করতেছে? আমি বাসায় না থাকা অবস্থায় আমার বোনকে তো সে যা না তা করতেছে। সে যদি একা করতো তাহলে আমি নিজেকে বুঝাইতে পারতাম। এখন দেখি সে তার নাগরকে নিয়ে আমার বোনের সাথে অত্যাচার করতেছে। না না, আজকে এর একটা বিয়ে আমি করেই ছাড়বো। আচ্ছা বেবি, সবই তো বুঝলাম, কিন্তু তোমার এই স্বামীর সম্পত্তিগুলো আমরা কবে পাচ্ছি সেটা বলো তো। আরে বেবি, এতদিনে তো এই সয় সম্পত্তির মালিক আমরা দুজন হয়েছি না, কিন্তু এই ডাইনিটার নামে সব সম্পত্তি লেখা। এখন এই ডাইনিটাকে এমন ভয় দেখাতে হবে, এমন অত্যাচার করতে হবে যাতে করে সব সয় সম্পত্তি আমার স্বামীকে লিখে দেয়। তারপর যখন ডাইনিটা আমার স্বামীর নামে সব সম্পত্তি লিখে দেবে, তখন আমার স্বামীকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। তখন তো সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব, আর আবার সম্পত্তি মানে তো তোমারও সম্পত্তি। হ্যাঁ, এই জন্যই তো তোমার স্বামী আর ননদকে আমি মারতেছি না, না হলে তোদের আমি এখনই শেষ করে দিতে পারি। ভালোই ভালো তোমার ননদকে দিয়ে সব সম্পত্তি তোমার স্বামীর নামে করে দাও, তাহলে দুটোকেই একসাথে শেষ করে দিব। তুমি একদম ঠিক কথা বলেছো, আমাদেরকে এইটাই করতে হবে। আচ্ছা বেবি, এখন যদি তোমার স্বামী চলে আসে তাহলে আমি কি করব? আরে আমার স্বামী এখন কখনোই আসবে না, আমার স্বামী তো এখন অফিসে। আর আমার স্বামী যদি এখন চলে আসে তখন তোমাকে এই পর্দার আড়ালে লুকিয়ে রাখবো, আর আমার স্বামী এত কিছু কখনোই ঘেঁটে দেখবে না। উফ, এই সময় আবার কে কল করলো? এই, আমার স্বামী কল করেছে, এখন কি হবে? এই তুমি একদম চুপ করো, দেখি কলটা রিসিভ করে আমার স্বামী কি বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো আশিক। হ্যাঁ সোনালি, কি অবস্থা, কি করতেছো? আমি আমি এই তো বসে আছি। তুমি ঠিক করে কাজ করতেছো তো অফিসে? আর বলো না, আজকে আমার অফিসে কাজ তেমনটা নেই, বুঝছো? আমি চলে আসছি, দরজার সামনে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলো। তুমি এই সময় অফিস থেকে চলে আসলে একটা বার তো আমাকে বলে আসতে পারতে, তাই না? আরে এটা তো আমার বাড়ি, আমি কখন আসবো না আসবো, তুমি দরজাটা খুলো, আসো। আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলতেছি, তুমি একটু দাঁড়াও। এই, এবার কি হবে? আমার স্বামী তো দরজার বাহিরে। এখন যদি তোমাকে কোনোভাবে দেখে ফেলে তাহলে তো সব পরিকল্পনা আমাদের ভেস্তে যাবে। যাই হোক, তুমি পর্দার আড়ালে চুপ করে লুকিয়ে থাকবে, একদম কথা বলবে না, যাতে করে আমার স্বামী কোনো কিছু বুঝতে না পারে। একদম এখানে থাকো। যাই গিয়ে দরজাটা এবার খুলে দে। হে আল্লাহ, যাতে আমার স্বামী কোনো কিছু বুঝতে না পারে। আরে ভাইয়া তুমি আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। আরে কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? না সোনালি, আমার কোনো সমস্যা হয়নি। আর তুমি এটা কেমন কথা বলছো? এটা তো আমারও বাড়ি, তাই না? আমার যখন মন চায় আমি তখনই আসবো। আর শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আজকে আমি অফিস থেকে বাসায় ফেরার সময় বাইরে থেকে একটা ম্যাজিক শিখে আসছি। আমি 1 থেকে 3 গুনবো, আর এর ভিতরে বাসার যে কোনো এক কোণা থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। এই তুমি এসব কি কথা বলতেছো? এই বাসা থেকে আমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে মানে? এই তুমি যা বলতেছো বুঝি শুনে বলতেছো তো? আরে হ্যাঁ, আমি বুঝুন শুনে বলতেছি। এই চলো তো, চলো রুমে চলো, এসব ফালতু কথা বলো না। আরে রুমে তো যাবো, আগে চলো, আগে ড্রয়িং রুমে যাই, আসো। এই সোনালি, আমি এখন যে ম্যাজিকটা করব, আমি 1 2 3 বলবো, আর এর ভিতরেই এই কোণা থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। এই তুমি এসব কি বলতেছো? আমার বয়ফ্রেন্ড আমার কোথা থেকে আসবে? এই বাদ দাও তো, এসব মজা করো না আমার সাথে। আরে এই দেখো,
এই যে। আরে দাঁড়াও। 1 2 3 এই যে তোমার বয়ফ্রেন্ড। এই কে এটা? এটা আমার বয়ফ্রেন্ড মানে? ওকে তো আমি চিনি না, বিশ্বাস করো জান, ও আমার কোনো বয়ফ্রেন্ড না, ওকে আমি সত্যি সত্যিই চিনি না। এই সোনালি, কি বলছো তুমি? তুমি ওকে চেনো না? তার মানে ও তো চোর, মস্ত বড় চোর। একটা কাজ করি, পুলিশকে কল করি, করে ওকে ধরে নিয়ে যাক। এই পুলিশকে কল করার দরকার কি? ওকে এমনিতেই বের করে দাও। আরে তুমি রাখো না, বাসায় চোর ঢুকেছে, তুমি বুঝতে পারছো? হ্যালো অফিসার, আমি আমি আশিক চৌধুরী বলতেছি। হ্যাঁ, আমার বাসায় একটা চোর ঢুকেছে। আপনি একটা কাজ করেন, আপনার টিম নিয়ে অতি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন। ওকে থানায় নিয়ে এমন 3rd ডিগ্রি দিবেন, ও যেন জীবনে এই শাস্তির কথা ভুলতে না পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি চলে আসেন আমার বাসায়। এই পুলিশ আসছে, কিন্তু আমি কেন দাঁড়িয়ে আছি? আমিও তো একটা মানুষ, আমিও তোকে আপ্যায়ন করতে পারি। এই তুই এখানে দাঁড়া, আমি তোকে এমন 3rd ডিগ্রি দিব, তুই জীবনে ভুলতে পারবি না এই শাস্তির কথা। দাঁড়া তুই। স্যার দাঁড়ান, আমি কোনো চোর না, আমি আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড। আর আমি যা করেছি আপনার স্ত্রীর কথা মতোই করেছি। এই থামো, তুমি একদম মিথ্যা কথা বলবে না। আশিক, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি, ও আমার বয়ফ্রেন্ড, এটা ঠিক আছে, কিন্তু আমি যা প্ল্যানিং করেছি এইগুলো কোনো কিছুই আমার প্ল্যান না, সব কিছুর ওর প্ল্যান। ও সয় সম্পত্তি নেওয়ার জন্য আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, আর আমি ওকে ভালোবেসে কোনো কিছু বুঝতে না পেরে ওর কথা মতো এগুলি কাজ করেছি। আমাকে এবারের মতো তুমি মাফ করে দাও, আমি আর কখনো এরকমটা করব না। এই চুপ, একদম চুপ। এই তুই আমার থেকে ক্ষমা চাচ্ছিস তাই না? তোকে আমি ক্ষমা করব? আরে তোকে আমি কোন ভুলের জন্য ক্ষমা করব বল? আমি সব কিছু জানি। আমি এখন থেকে আরও 20 মিনিট আগে বাসায় আসছি, আর আমি যখন বাসায় আসছি না, একটু দরজা খুলেই দেখলাম তুই আর তোর নাগর মিলে আমার বোনের সাথে যে অত্যাচারগুলো করতেছিস, এগুলো দেখার মতো ছিল না। আরে সোনালি, আমি তোমার থেকে না এটা কখনো আশা করিনি। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আমি ভাবতাম তুমি আমার অগোচরে আমার বোনের অনেক খেয়াল নাও, অনেক যত্ন করো, কিন্তু না, আমি সেটা ভুল ভাবতাম। আজকে আমি নিজ চোখে যা দেখলাম, এটা আমি কখনো অবিশ্বাস করতে পারবো না। আরে তুমি কেন আমার বোনের সাথে এমনটা করেছো? সম্পত্তি লোভে? আরে সোনালি, তুমি যদি আমাকে একটিবার বলতে না যে আমার এই সয় সম্পত্তির প্রতি তোমার লোভ আছে, আমি হাসতে হাসতে আমার সয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিতাম। কারণ এসব আমার কাছে কিছুই না, আমার বোনটাই আমার কাছে সব কিছু, আমার সম্পর্কটাই আমার কাছে সব কিছু। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যায়, আর আমি যখন ক্লাস 10-এ পড়ি না, তখন আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলছে, বাবা তোর বোনটাকে তুই দেখে রাখিস। আর আমি আমার বোনের যত্ন, আমার বোনের খেয়াল নেওয়ার জন্যই আমি তোমাকে বিয়ে করি, তুমি যাতে আমার বোনকে নিজের বোনের মতো দেখো। আর তুমি সেখানে কি করলা? তুমি তোমার নাগরকে নিয়ে আমার বোনের হাত বেঁধে তার পায়ে গরম পানি ঢালছিলে। আরে আমার বোন চিৎকার করতেছিল, তারপরেও কি তোমার মনে একটুও দয়া মায়া হয়নি? আরে সোনালি, তোমাকে আমি কি দিই নেই বলো? তুমি আমার থেকে যখন যেটা চাইতা আমি তখন তোমাকে সেটাই দিতাম। তুমি আমাকে বলতা যে আশিক আজকে আমার এটা লাগবে ওটা লাগবে, সব কিছু সব সময় দিতাম। আমি নিজে ভালো কিছু খেতাম না। আমার অফিস এখান থেকে 10 টাকা ভাড়া লাগে, আমি কোনোদিন রিক্সায় চড়তাম না, গাড়িতে চড়তাম না, সেই টাকা আমি জমিয়ে তোমার জন্য ভালো কিছু কিনতাম। আর এই যে একটা ব্লেজার, এই ব্লেজার দিয়ে আমি অফিস করছি প্রতিদিন, তারপর নিজের দিকে একটুও দেখি না। আরে নিজেকে একটা ইঞ্জিন মনে করি, এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় ঠিক ইঞ্জিনটা ততটুকুই চলে। আর তুমি কিনা আমার সাথে এমনটা করলে, আরে তোমাকে আমি কিভাবে ক্ষমা করি বলো? শেষ পর্যন্ত তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করলে। আরে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আর তুমি কি বললা, তোমার এই নাগরকে নিয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাইছো না? তুমি তোমার এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। আমি তোমার সাথে আর এক মুহূর্তের জন্য সংসার করতে চাই না। আশিক প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করবো না। আমি যা করেছি ভুল করেছি, আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এই চুপ, একদম চুপ। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি যদি তোমাকে ক্ষমা করি না, তাহলে উপরের স্বয়ং আল্লাহ তাআলা আমাকে কখনো ক্ষমা করবে না। আজকে তুমি আমার বোনের সাথে যেটা করছো, তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো, তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। একটা কাঁচের গ্লাস যখন ভেঙে যায় না, তখন সেটা জোড়া লাগানো যায়, কিন্তু দাগ থেকে যায়। তুমি আমার হৃদয়ে দাগ দিয়েছো, তুমি আমার মনে দাগ দিয়েছো। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি এখন এই মুহূর্তে তোমার নাগরকে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবে, যাও বলছি। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কথা না শুনে আমি অনেক ভুল করেছি। আমি যদি ঠিক সময় তোর কথাটা শুনতাম, তাহলে আজকে হয়তো বা তোর কপালে এতটা দুঃখ থাকতো না। তুই আমাকে ক্ষমা করে দিস বোন।